হুজুর কেবলা ও কাবা, আমার আকা মৌলা বড় হুজুর পাক কেবলা ও কাবার জাদ্দে আমজাদ পুরুষ মৌলা পাক হুজুর, জিনার উর্সে শরীফের রাজবাড়ী স্টেশন থেকে যে চৌঠা ফাল্গুন উদ্দেশ্যে যে আপনার স্পেশাল ট্রেন ছেড়ে যায়, ওনার জীবনীতে আসছে মৌলা পাক উনি গদিনশীন হয়েছিলেন মাত্র 15 বছর বয়সে। 15 বছর কয়েক মাস মৌলা পাক গদিনশীন হয়েছিলেন। তো ওনার আব্বাজান হুজুর কেবলা ও কাবা, আলা হুজুর পাক কেবলা ও কাবা, ওনার 40 পাক অতিবাহিত হওয়ার পরেই মৌলা পাক ফকিরি হালাতে সারা ভারতবর্ষ পায়ে হেঁটে সফর করেছেন। এটা ওনার আরেকটা সাধনা। এই যে সারা ভারতবর্ষ, এমন কোন আল্লাহর ওলি ছিল না মৌলা পাক যেই মাজারে চান নাই। আর ধ্যান পাকে এসেছে মৌলা পাক যতগুলো মাজারে গিয়েছেন, আমার আকা মাওলা মৌলা পাক হুজুর কেবলা ও কাবা যতগুলো ভারতবর্ষের যতগুলো মাজার পাকে গিয়েছেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি উনার মাজারে, কুতুবউদ্দিন কাকির মাজারে, নিজামউদ্দিন আউলিয়ার মাজারে, এইরকম যত মাজার শরীফে গিয়েছেন মৌলা পাক, যাওয়া মাত্র ওই মাজার সাহেবে মাজার থেকে আওয়াজ এসেছে, ইয়া মহিউদ্দিন জিলানী, ইয়া মহিউদ্দিন জিলানী। এক মাজার ওয়ালা মৌলা পাক ইয়া মহিউদ্দিন জিলানী বলে আহ্বান করেছেন। এটা ধ্যান পাকের মধ্যে আসছে, লাইন বাই লাইন এসেছে। ইনি মহিউদ্দিন জিলানী মৌলা পাক বলেছেন, ওনারা বলেছেন আপনি মহিউদ্দিন জিলানী, আমরা আপনার ভক্ত আছি, আপনার আশেক আছি, মুহিব্বিন আছি। তো মৌলা পাক একবার উনি একা সফর করতেন, কারণ ওনার সফরটা এত কষ্টের ছিল যে এই সফরে সাধারণ কারো যাওয়া সম্ভব না, কারণ ওনার সফরটাই ছিল একটা সাধনা। যাবে কি করে সাধারণ মানুষ? তো এক খাদেম কলকাতা থেকে এক খাদেম ওনাকে ছাড়ছেন না, হুজুর আমাকে একটু নিতেই হবে, আপনার এই একটা সফরে আপনার সাথে আমাকে নিতে হবে। বলে তুমি তো পারবে না, নিতে পারবে না। বলে হুজুর তারপরে আমি যাবো। বলে নাসের বান্দা, ঠিক আছে চলো। তো রেলে যতদূর যাওয়া যায় হুজুর রেলে গেলেন। এবার রেল যখনই শেষ হলো, এবারে পায়ে হাঁটা শুরু হয়ে গেল, জঙ্গল আর জঙ্গল, পাহাড় পর্বত আর জঙ্গল। কোন পাহাড় পর্বত ভারতবর্ষের কোন পাহাড় পর্বত, বন জঙ্গল, নদী নালা, খাল বিল মৌলা পাকের কদমকে রোধ করতে পারে নাই। সমস্ত কিছু অতিক্রম করে মৌলা পাক চলছেন আর চলছেন। তো এবারে পায়ে হাঁটা শুরু, জঙ্গল, বিজাবন জঙ্গল, জনশূন্যহীন জঙ্গল আর জঙ্গল। উনি তো আর চলতে পারেন, হুজুর আমি তো আর পারছি না। বলে আর একটু যেতেই হবে, সামনে একটা মসজিদ আছে, ওই পর্যন্ত তোমাকে যেতে হবে কষ্ট করে। অনেক কষ্টে সেই মসজিদ, পরিত্যক্ত একটা মসজিদ, অনেক আগে ওখানে জনবসতি ছিল, যার যার ঘর ভেঙে নিয়ে চলে গেছেন। মসজিদ তো আর নেওয়া যায় না ভেঙে, মসজিদটা ওইভাবে রয়ে গেছে। তো বলে তুমি এই জায়গায় থাকো, ঠিক সময় তোমার খাবার চলে আসবে। মৌলা পাক রোজা আছেন, রোজা সফরে, আবার রোজা দেখেন, সফরে ফরজ রোজাও আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। ফরজ রোজাও সফরে ছেড়ে দেওয়া যায়, মুসাফিরের উপরে রোজা ফরজ না, মুসাফির রোজা ছেড়ে দিতে পারবে, পরে রমজানের পরে সে আদায় করে দিবে। অথচ মৌলা পাক এমনি রমজান ছাড়া মৌলা পাক সফর করতেছেন, তারপরে রোজা অবস্থায়। তো মৌলা পাক চলে গেছেন ঠিক বিকেলের দিকে, তার জন্য কে থেকে, ওই এলাকায় কোনো মানুষ নাই, কোথা থেকে একজন তাকে গায়েব থেকে এসে তাকে খাবার আর পানি দিয়ে চলে গেল মৌলা পাকের খাদ্য। মৌলা পাক ঠিক ইফতারের সময় চলে আসলেন, এসে এই পাশে থেকে একটা গাছে গিয়ে একটা ফল ছিঁড়লেন, ফল ছিঁড়ে সেই ফলকে ইফতার করলেন। এরপরে পরের দিন আবার মৌলা পাক সকালবেলা আবার বের হয়ে গেলেন, বললেন তুমি এই মসজিদে থাকো, ঠিক সময় তোমার খাবার চলে আসবে। দুপুরের দিকে সে প্রচুর ক্ষুধার্ত হলো। এরপরে ক্ষুধার যন্ত্রণায় না থাকতে পেরে সে ভাবলো মৌলা পাক তো ওই গাছ থেকে ফল খেয়েছিলেন, তা আমিও একটু খেয়ে নেই। তো সে গিয়ে যখন ফলটা মুখে দিচ্ছে, ফেলে দিয়ে সারে পারে না, মানে এত বিষাক্ত সেই ফল, এত তিতা বিষাক্ত সেই ফল। তো ঠিক বিকেলের দিকে তার খাবার চলে আসছে, পানি চলে আসছে, সে খেয়ে নিয়েছে। মৌলা পাক আবার ইফতারের সময় আসছে, বলে তোমার খাবার কি আসছে? বলে জি হুজুর। বলে হুজুর আপনি এই বিষাক্ত আমার জন্য খাবার আসে, আর আপনি এই গাছের বিষাক্ত ফল খান। আমি খুব ক্ষুধায় কাতর হয়ে এই গাছ থেকে একটা ফল খেতে চেয়েছিলাম, আপনি যে গাছ থেকে, কিন্তু এত বিষাক্ত এত তিতা ফল হুজুর আপনি কি করে খেলেন? তখন হুজুর মৌলা পাক মুস্কি হেসে দিয়ে বললেন, তুমি এটা কি করেছো?
খবরদার এটা আর কখনো করবে না। এই জঙ্গলে এমন কিছু ফল আছে খাওয়া মাত্র মারা যাবে, খবরদার এটা আর কখনো করবে না। কালকে আমি তোমাকে কলকাতার ট্রেনে আমি তোমাকে তুলে দেব। হুজুর পাক পরের দিন তাকে পাঠিয়ে দিলেন। এই যে দেখেন সাধনা, মৌলা পাক ও গৌসে পাক যেমন ওই যে সাধনা কালে গাছের বনের লতা পাতা, মৌলা পাক সেই গৌসে পাকের গতিনশীন তিনারই পদাঙ্ক অনুসরণ করে তিনারই আদর্শে মৌলা পাক যখন সফরে সাধনারত, মৌলা পাক গাছের বিষাক্ত ফল ফুল খেয়ে জীবন ধারণ করতেছেন। তোমার আকো মৌলা সেই পদাঙ্ক সেই আদর্শে আমার বড় হুজুর পাক কেবলা ও কাবা উনারই জাদ্দাম জাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উনার জাদ্দাম জাদের পদাঙ্ক আদর্শে আমার আপনার আকো মৌলা বড় হুজুর পাক সেই সাধনায় তিনিও আত্মনিয়োগ করেছিলেন। দুনিয়ার কোনো ভোগ বিলাসে আমার মাওলাকে স্পর্শ করতে পারে নাই।